أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. সমস্ত প্রশংসা গুণগান তারিফ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি আমাদেরকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন আমাদেরকে? আমাকে আপনাকে এত সুন্দর আকৃতি কে দিয়েছেন? আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকাকুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, আল্লাহ তোমাদেরকে আকৃতি দিয়েছেন, আর তোমাদের আকৃতি হচ্ছে আহসান, মানে অধিক উত্তম, অধিক সুন্দর আকৃতি দিয়েছেন তোমাদেরকে। সুতরাং আমাদেরকে এই সুন্দর আকৃতি কে দিয়েছেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ভাষায় আমরা সবাই আল্লাহর প্রশংসা আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম করি আমাদের রাসূলের উপর, যিনি আমাদেরকে আল্লাহর পথ দেখিয়েছেন। আমরা যেন আল্লাহর পথ থেকে বিভ্রান্তের মধ্যে না পড়ে যাই, সেই পথ সারা জীবন তিনি দেখিয়েছেন। আমরা সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, কিছুক্ষণ আগে আমরা মসজিদে নববীতে সরাসরি আরবি ভাষায় খুতবার অনুবাদ শুনেছি। আমরা তারই অনুবাদ বাংলা ভাষায় শোনার জন্য এখানে একত্রিত হয়েছি। এই রহমত, এই তৌফিক আমাদেরকে কে দিয়েছেন? আলহামদুলিল্লাহ। আজকে যিনি খুতবা দিয়েছেন তিনি হচ্ছেন ফজিলাতুল শেখ আব্দুল বারী আস-সুবাইতি হাফিজাহুল্লাহ। আজকে যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন তা হচ্ছে এই যে বর্তমান মহামারী রূপ দেখা দিচ্ছে, করোনা ভাইরাস। এরকম আরো অনেক ভাইরাস ইতিপূর্বে এসেছে এবং ভবিষ্যতেও আসতে পারে। এই রোগগুলো কেন হয় এবং এই রোগগুলো দ্বারা আমাদের কি কল্যাণ আছে এবং এই অবস্থায় আমাদের করণীয় কি, এই ব্যাপারে আজকে তিনি একটি চমৎকার মুসলিম জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা সে অনুবাদ শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আজকের তারিখ হচ্ছে 20 জমাদিল থানি 1441 হিজরি আর 14 ফেব্রুয়ারি 2020 ইংরেজি। আমি সরাসরি খুতবার অনুবাদ শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আমলকে কবুল করেন এবং এর উপর যেন আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো, আমিন। ইমাম সাহেব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জীবন সৃষ্টি করেছেন মানুষের জন্য। আবার এই জীবনে কখনো সুস্থতা, কখনো অসুস্থতা, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো সচ্ছলতা আর অসচ্ছলতা নেমে আসে। এগুলো সব কিছু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করতে চান। তিনি দেখে নিতে চান যে বান্দারা তাদের জীবনের মধ্যে এই যে পরিবর্তন, এই পরিবর্তনের মধ্যে কে অধিক উত্তম আমল করে, সেটাই আল্লাহ তাআলা দেখে নিতে চান। সুবহানাল্লাহ। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে তিনি এই বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অতীব বরকতময় সেই মহান সত্তা যার হাতে হচ্ছে রাজত্ব। রাজত্ব কার হাতে? রাজত্ব কার হাতে? আকাশ কার হাতে? জমিন কার হাতে? মানুষের জীবন যাপন কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ নিজেই বলছেন অতীব বরকতময় সেই মহান সত্তা যার হাতে হচ্ছে রাজত্ব এবং ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। সব কিছুর উপর তিনি ক্ষমতা রাখেন। এরপরে বলছেন সেই ক্ষমতাশীল মহান আল্লাহ, রাজত্ব যার হাতে, তিনি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন জীবনকে। জীবনের আগে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা বললেন। কেন? কারণ মৃত্যু অনিবার্য। যদি পৃথিবীতে আপনি একবার আসেন, মৃত্যু আসবেই। এজন্য আল্লাহ তাআলা এখানে মৃত্যু যে অনিবার্য, অবশ্যই আসবেই,
আপনার থেকে কখনো বিদায় নেওয়ার মতো নয়। এজন্য আল্লাহ তাআলা এই গুরুত্ব দিয়ে বলছেন, তিনি ওই সত্তা যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন জীবনকে। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করে নেবেন, তোমাদের মধ্যে কে অধিক উত্তম সুন্দর আমল করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে এই জীবন দ্বারা প্রতিযোগিতায় লিপ্ত হতে হবে ভালো কাজ করার জন্য। হে আল্লাহ, তুমি আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করো, আমিন। বন্ধুগণ, এই যে অসুস্থতা মানব জীবনে, এগুলো মূলত আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিধান, একটি হিকমত। সুনানুন মিন সুনানিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, সুন্নাতুন মিন সুনানিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফি হায়াতিল বাশার। মানব জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের যে রীতি রয়েছে, আল্লাহর যে পথ রয়েছে, তার অসংখ্য পথ থেকে একটি পথ হচ্ছে যে মানুষ অসুস্থতায় লিপ্ত হবে। আর এই অসুস্থতা হচ্ছে একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। কোন রোগের নিজস্ব কোনো ক্ষমতা নেই যে সে যখন ইচ্ছা যে কোনো ব্যক্তিকে সে আক্রান্ত করবে, আবার যে কোনো ব্যক্তি থেকে ইচ্ছা সে বিদায় নিবে। রোগের নিজস্ব কোনো পাওয়ার নেই, ক্ষমতা নেই। এই ক্ষমতাটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা যে কোনো বান্দাকে ইচ্ছা তিনি অসুস্থ করতে পারেন, আবার যখন ইচ্ছা তখন যে কোনো বান্দাকে আল্লাহ তাআলা কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য এই আকীদা আমাদেরকে পোষণ করতে হবে যে এই সব কিছুর ক্ষমতা হচ্ছে কার হাতে? আল্লাহর হাতে। ইমাম সাহেব একটা হাদিস নিয়ে এসেছেন যেখানে আমার আপনার জীবনের সবকিছুই নিহিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া'লাম আন্নামা আখতাআকা লাম ইয়াকুন লিউসিবাক ওয়া মা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিআক। জেনে রাখো, যা তোমার জীবনে আসে নাই সেটা কিন্তু আসার ছিল না। জীবনে আমি আপনি যা পাই নাই, যা অতীতে আসে নাই, লাম ইয়াকুন লিউসিবাক, সেটা তোমার কাছে আসার ছিল না। আর তোমার জীবনে যা এসেছে, লাম ইয়াকুন লিউখতিআক, সেটা তোমাকে ভুল করার ছিল না। যে তোমার কাছে সেটা নাও আসতে পারতো এমনটি নয়, বরং সেটা আসার ছিল। সুবহানাল্লাহ। এই জন্য কোনো ভয় নেই। জীবনে যখন যা কিছু ঘটে যাবে ভয় নেই। আমরা কার দিকে ফিরে যাব? আল্লাহর দিকে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন। হাদিসটি সহিহ ইবনে হিব্বানে এসেছে, আবু দাউদে আসছে সহিহ ইবনে হিব্বানের 727 নম্বর, আর আবু দাউদে 4699 নম্বর হাদিস। আমার বন্ধুগণ, তাই আমার আপনার জীবনের যত কল্যাণ কার হাতে? আমার আপনার জীবনে যত অকল্যাণ নেমে আসে কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনই বান্দাদের এই তাকদীর নির্ধারণ করেন। কাউকে অসুস্থ তার হুকুমেই হয়, আবার কেউ রোগ থেকে মুক্তি পায়, এটা আল্লাহর হুকুমেই হয়। এই কথাটি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার দুয়ার মধ্যে বলেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, আমাদের জন্য কোরআনুল কারীমে নাজিল করে জানিয়ে দিয়েছেন সূরাতুশ শুআরার 80 নম্বর আয়াতে। আপনারা সূরা শুআরার 80 নম্বর আয়াত থেকে নিয়ে আরো কয়েকটা আয়াত পড়ে দেখবেন, সেখানে চমৎকার ইব্রাহিম আলাইহিস সালামের তার মনের অনুভূতি প্রকাশ করেছেন যে তিনি কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। সেখানে এসেছে, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, তিনি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে করে বলছেন, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয়ে যাই তখন আমার রব আমাকে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। এখানে আদব রয়েছে। তিনি বলেন নাই আমার রব আমাকে অসুস্থতা দেন এরপরে তিনি আমাকে আবার সুস্থ করেন, বলেন নাই। এটা হচ্ছে নবীদের আদব তাদের রবের সাথে। সুবহানাল্লাহ। বলেছেন আমি যখন অসুস্থ হয়ে যাই, অথচ এটা চিরন্তন সত্য যে অসুস্থতা এটা মানুষের হাতে নয়, এটা কারো হাতে নয়, এটা আল্লাহর হাতেই। তারপরও বলেন নাই যে আমাকে আল্লাহ তুমি অসুস্থ করো আর তুমি সুস্থতা দান করো, বরং বলেছেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, জীবন চলতে গিয়ে আমি যখন অসুস্থ হয়ে যাই আমার রব আমাকে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। সুতরাং সুস্থতা কার হাতে? আল্লাহর হাতে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হিকমত রয়েছে আল্লাহর, যে পৃথিবীর মানুষ যে যত বড় ব্যক্তি হোক না কেন সে অসুস্থ হবেই। সে ডাক্তার হতে পারে, সে নিজে চিকিৎসক হতে পারে, যেই রোগের চিকিৎসা নিজে করেন সারা জীবন ওই রোগী আবার তিনি আক্রান্ত হতে পারেন। পারেন কিনা? পারেন। এই জন্য ইমাম সাহেব বলছেন যে ডাক্তারও যেমন
রোগে আক্রান্ত হতে পারে, অনুরূপ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও অসুস্থতায় ভুগেছেন। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা রাআইতু আহাদান আশাদ্দা আলাইহিল ওয়াজউ মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারীর 5646 নম্বর হাদিস, যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে এত অধিক কষ্ট আমি কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। প্রচন্ড ব্যথা আমি তার মধ্যে দেখেছি রোগের কারণে। সুবহানাল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবীজির কাছে প্রবেশ করলাম, করে দেখি ওহুয়া ইউআকু ইয়াতাআল্লাম মিনাল হুম্মা। তিনি ইউআকু মানে তিনি প্রচন্ড জ্বরের কারণে, প্রচন্ড তাপমাত্রায় তিনি কষ্ট অনুভব করছেন। সুবহানাল্লাহ। এবং তিনি রোগের কারণে জ্বরের সময় যে আমাদের একটা শব্দ বের হয়, উ আ এমন একটা শব্দ, এই শব্দ তিনি শুনতে পেয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে অসুস্থতা বিশ্ব নবীকেও আক্রান্ত করেছিল, এটা আল্লাহ তাআলার হিকমত। আবার সুস্থতা কে দেন? আল্লাহ দেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেমন মানুষের জন্য তিনি অসুস্থতাকে নাজিল করেন, এটা নাজিল হয় আকাশ থেকে। কোথায় থেকে? এটা আকাশ থেকে আসে। মানুষ যদিও অনেক রোগের কারণ তারা, কিন্তু রোগটি হুকুম হয় কার পক্ষ থেকে? আল্লাহর। এই যে করোনা ভাইরাস, এটা কোথায় থেকে আসছে? আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, এটা এমনি আসে নাই। তবে যদিও মানুষ বলে অনেক রোগের ব্যাপারে যে এই রোগের কোনো চিকিৎসা পৃথিবীতে নাই, এটা ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন শুনুন। বুখারীর 5678 নম্বর হাদিস, যে মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন কোন রোগ নাজিল করেন না যেই রোগের সাথে সাথেই তার প্রতিষেধক, তার ঔষধ নাজিল করেন না। সুবহানাল্লাহ। সব রোগের ঔষধ আছে। আর সুহাই ইবনে হিব্বানে যে বর্ণনাটি এসেছে যে আলিমাহু মান আলিমাহু জাহিলাহু মান জাহিলাহু, এটা ইমাম সাহেব নিয়ে আসেন নাই, কিন্তু ফায়দার জন্য আমি নিয়ে এসেছি হাদিসের আরেকটু অংশ। যে ব্যক্তি জানে সে তো জানলো, আর যে অজ্ঞ রইল সে অজ্ঞই রইল। মানে এই জ্ঞানটি সবাই জানে না কোন রোগের কি ঔষধ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীবাসীর কাছে এমন কোন রোগ দেন না যেই রোগের সাথে সাথেই তিনি ঔষধ নাজিল করেন না। সুবহানাল্লাহ। কিন্তু মানুষকে সেটা গবেষণা করে, পরীক্ষা নিরীক্ষা করে, পরিশ্রম করে জানতে হবে। তাই ইমাম সাহেব বলছেন যে ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছে আমরা যেন আলা দারাসাতিদ দা ওয়াদ দাওয়া, আমরা যেন রোগ এবং রোগের ঔষধ নিয়ে গবেষণা করি। সুবহানাল্লাহ। তাহলে ডাক্তারি বিদ্যা বা চিকিৎসা বিজ্ঞান নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন, সেটা একটা মূল্যবান কাজ, সেটা একটা ফজিলতপূর্ণ কাজ। ইমাম সাহেব বলছেন যে শরীয়ত আমাদের জন্য নির্ধারণ করেছে যে তাআল্লুমুত তিব্বি মিন আশরাফিল উলুমি বা'দা ইলমি শরিয়া, শরীয়তের জ্ঞানার্জনের পরে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা, ডাক্তারি পড়াশোনা করা, এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান। সুবহানাল্লাহ। সুতরাং সন্তানকে ডাক্তার বানাতে পারেন মানুষের সেবার জন্য, কারণ একটা ডাক্তার সে মানুষের সহযোগিতা করে, এবং যেই চিকিৎসা দ্বারা তুনকাদু হায়াতুল বাশার, মানুষের জীবন মুক্তি পেয়ে যায়। ওয়া তুআদু সিহহাতু মিনাল মারাদ, অসুস্থতা থেকে একটি শরীর সুস্থতায় ফিরে আসে। সুবহানাল্লাহ। এজন্য এর গুরুত্ব রয়েছে। তবে সন্তান অবশ্যই সর্বপ্রথমে তাকে শরীয়তের জ্ঞান শিক্ষা দিবেন। যদি শরীয়তের জ্ঞান শিক্ষা না দেন, সন্তানকে যদি শুধু বড় ডাক্তার বানান, ওই সন্তান নাস্তিক হতে পারে। অসংখ্য ডাক্তার মুসলিম সমাজে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও তারা আজকে নাস্তিক, ঠিক কিনা বলেন? অসংখ্য ডাক্তার বেনামাজি, অসংখ্য ডাক্তার তারা আজকে মানুষের যেখানে জানের হেফাজত করবে সেখানে তারা আজকে তারা মৃত্যু ঘটাচ্ছে, মানুষের উপর জুলুম করছে, তাদের এই ডাক্তারি বিদ্যা দ্বারা ধোঁকা দিচ্ছে মানুষকে, ঠিক কিনা বে ঠিক ভাই? কেন? শরীয়তের জ্ঞান নাই, আল্লাহর ভয় নাই। যে রব তাকে সাহায্য করেছেন তাকে সে ভুলে গেছে। এই জন্য সর্বপ্রথম সন্তানকে শরীয়তের জ্ঞান শিক্ষা দিতে হবে। রাজি আছি তো আমরা সবাই? শরীয়তের জ্ঞান শিখানোর পরে সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান,
আপনার যা ভালো লাগে মনে করেন এই সন্তানের জন্য এটা কল্যাণকর করেন, অসুবিধা নাই, কিন্তু শরীয়তের জ্ঞান হচ্ছে সবার ঊর্ধ্বে, সবার প্রথমে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন জ্ঞান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইলমুদ্দিন আর একটা হচ্ছে ইলমুদ্দুনিয়া। ইলমুদ্দিন হচ্ছে আল ফিকহু, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করা, আর ইলমুদ্দুনিয়া সেটা হচ্ছে আত-তিব্বু, মানে চিকিৎসা বিজ্ঞান। সুবহানাল্লাহ। তাহলে আমাদের পূর্বপুরুষগণ শরীয়তের জ্ঞানের পরে চিকিৎসা বিদ্যাকে তারা মূল্যায়ন করেছেন, ঠিক না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, সুতরাং আমরা যেন শরীয়তের জ্ঞানকে প্রাধান্য দিতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, মানুষ যত শক্তিশালী হোক না কেন, মানুষ হচ্ছে দুর্বল। আল্লাহ বলেছেন খলিকাল ইনসানু দাঈফা, মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। মানুষ যে যত বড়ই হোক না কেন, মনে রাখবেন সেই মানুষ হচ্ছে দুর্বল, দুর্বল। এজন্য ইমাম সাহেব বলেছেন যে ছোট্ট একটি রোগ যদি মানুষের ভিতরে দুর্বল হয়ে যায়, মানুষের ভিতরে যদি প্রকাশ করে, তাহলে মানুষের কোনো শক্তি তখন কাজে লাগে না। কেন? এটা প্রমাণ করে ইয়াতাআক্কাদু দুআফুল ইনসান ওয়া কুসুরু ইলমিহি, এটাই প্রমাণ করে মানুষ দুর্বল এবং মানুষের জ্ঞান হচ্ছে সামান্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামান্য একটি রোগ আপনার ভিতরে প্রবেশ করেছে, আপনার জীবন শেষ, খুঁজে পাবেন না। সমস্ত চিকিৎসা বিজ্ঞান সব দুর্বল হয়ে পড়বে। মানুষ এত দুর্বল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্বলতা দিয়ে চেয়েছিলেন যে মানুষ নিজের প্রতি নির্ভরশীল হবে না, বরং সে তার রবের কাছে বিনয়ী হবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত আমরা শুনেছি যে রোগ কেন হয়, এরপরে এই রোগের কারণ কি, রোগ হলে পরে আমরা কি করব, একটা ধারণা আমরা নিয়েছি। এখন আমরা জানব যে রোগ যদি হয় তার করণীয় কি, এবং এই রোগ হলে কি ফজিলত আছে, এটা আমরা জানব। প্রথমে ফজিলত নিয়ে আলোচনা করি, এরপরে রোগ হলে আমরা কি করব এই নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, রোগের ফজিলত নিয়ে আমি আপনাদের কাছে 5টা ফজিলত বর্ণনা করব। কয়টি ফজিলত? 5টি। 1 নাম্বার, যদি রোগ হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলিকে মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার উম্মুস সাইব অথবা উম্মুল মুসাইয়িব, একজন নারী, তার কাছে গেলেন। যাওয়ার পরে নবীজি তাকে বলছেন, মালাকি ইয়া উম্মুস সাইব আও উম্মুল মুসাইয়িব, কি হয়েছে তোমার, কি ব্যাপার? তুজাফজিফিনা, কি হলো, তুমি এরকম লড়াচড়া করতেছো? মানে প্রচন্ড জ্বরের কারণে মানুষ কি খিচে না, কি লড়াচড়া করে কিনা রোগী, এমনটি করতেছেন, কি ব্যাপার তুমি এমন করতেছ? তখন ওই মহিলাটি বলল, হুম্মা, আমি জ্বরে আক্রান্ত হয়েছি, লা বারাকাল্লাহু ফিহা, এই জ্বরের মধ্যে আল্লাহ কোনো বরকত যেন না দেন। মানে নিজেই রাগান্বিত হয়ে এই জ্বরের একটা গালি দিচ্ছে আর কি, যে লা বারাকাল্লাহু ফিহা, জ্বরের কারণে আমি এমন খিস্তেছি, আল্লাহ যেন এই জ্বরের মধ্যে কোনো বরকত না দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন যে লা তুসাব্বি আল হুম্মা, তুমি জ্বরকে গালি দিও না, কারণ ফাইন্নাহা তুযহিবু খাতায়া বনি আদম কামা ইউযহিবুল কিরু খাবাতাল হাদিদ, এই জ্বর বনি আদমের সমস্ত গুনাহগুলোকে দূর করে ফেলে, যেইভাবে কামারের হাফড় দিয়ে লোহার ভিতর থেকে জংকারকে দূর করা হয়। সুবহানাল্লাহ। জ্বরের গালি দিও না, এটা নিয়ামত। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই হলো একটা ফজিলত, যে যদি রোগ হয় তাহলে মনে রাখবেন আপনার গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সব ধুয়ে মুছে ফেলবেন। আলহামদুলিল্লাহ। 2 নম্বর ফজিলত হচ্ছে রোগ মূলত রোগ নয়, এটা হচ্ছে মুমিনের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে হাদিসটি বলেছি তা হচ্ছে সহিহ মুসলিমের 2575 নম্বর হাদিস। আর রোগ যে রহমত স্বরূপ, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার
56 এবং 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে বান্দাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন রকম বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করবেন, এরপরে যারা সেটাকে মেনে নিবে যে ইন্না লিল্লাহ, এটা আল্লাহর জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর দিকে ফিরে যাব, যারা এইভাবে আত্মসমর্পণ করবে যে আল্লাহ যা লিখেছেন তাই হয়েছে, আল্লাহ বলছেন উলাইকা আলাইহিমুস সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা, এটা তাদের জন্য মূলত বিপদ নয়, এটা হচ্ছে তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। এই জন্য রোগ মূলত মুমিনের জন্য রোগ নয়, এটা হচ্ছে আপনার কাছে রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। যদি আত্মসমর্পণ করতে পারেন, যদি আল্লাহর প্রতি এতে রাগ না হয়, যদি সন্তুষ্ট হতে পারেন, তাহলে এটা আপনার জন্য রহমতে পরিণত করে দিবেন কে? আল্লাহ। 3 নম্বর ফজিলত হচ্ছে রোগ যদি হয় এটা এমন একটি নিয়ামত যে এই রোগ হওয়ার কারণে, বিপদ আসার কারণে এমন হবে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, আপনার জীবনের একটা গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। এ সম্পর্কে তিরমিজিতে একটি হাদিস এসেছে, নাম্বার হচ্ছে 2399 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াজালু বালাউ বিল মুমিন ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া মা আলাইহি খাতিআ। একজন মুমিনের উপর বিপদ আসতে থাকে, তার আহল পরিবারের উপর, তার মালের উপর, তার সন্তানাদির উপর বিপদ আছে কিনা? পরিবার অসুস্থ হয় না, ধন সম্পত্তির ক্ষতি হয় না, সন্তান রোগে আক্রান্ত হয় না, এভাবে করে আপনার জীবনে বিভিন্ন সময় বিপদ আসতে থাকবে। এরপরে এমন হবে এই মানুষটি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, ওয়া মা আলাইহি খাতিআ, তার উপর একটা গুনাহও থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে রোগ কি আমাদের জন্য বিপদ নাকি রহমত? রহমত। কাদের জন্য? মুমিনের জন্য, বিশ্বাসীর জন্য, যিনি বলবে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, এই সব কিছু আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য, আমরা আল্লাহর দিকে ফিরে যাব। কোন রোগের কারণে সে কখনো আল্লাহর প্রতি রাগান্বিত হয় না, ধৈর্যহারা হয় না। এর জন্য হচ্ছে এই রোগ তাকে পবিত্র করার জন্য একটি নিয়ামত, এবং সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, কোনো গুনাহ থাকবে না। এর চাইতে বড় নিয়ামত আছে ভাই? এর চাইতে বড় নিয়ামত আছে? কিন্তু আমরা অনেক রোগী মানুষ দেখলে ঘৃণা করি, যেই লোকটা কত যে পাপ করছে আল্লাহ ভালো জানে, এর তো রোগ ভালো হয় না। এই যে লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই যে আমি নামাজ আদায় করি না, এই লোকটি নামাজ পড়ে, সবকিছু ভালো ভালো আমল করে, কিন্তু রোগে তো তাকে ছাড়ে না। আসলেই এই লোকটাই বিপদের মধ্যে আছে, আমি ভালো অবস্থানে আছি, এমন কি বলে না মানুষে? অহংকার করে না? করে। বলো নাউজুবিল্লাহ। তুমি জানোই না বেটা, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটিকে কত ভালোবাসেন। তার দলিল, এই মানুষটি রোগের উপর সবুর করেছে, এই মানুষটি আল্লাহকে সাজদা দিচ্ছে, সে হতাশাগ্রস্ত হয় নাই, সে আল্লাহর কাছে বারবার দোয়াই করতেছে। এভাবেই সে একদিন মারা যাবে, নিষ্পাপ হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। এই নিয়ামত আল্লাহ সব বান্দাকে দেন না, এই নিয়ামত আল্লাহ তাআলা সব বান্দাকে দেন না। প্রিয় ভাইরা আমার, কয় নম্বর ফজিলত হলো এটা? না 3 নম্বর, তাই না? 3 নম্বর। আচ্ছা, 4 নম্বর ফজিলত হচ্ছে রোগ যদি হয় আপনার জন্য এটা একটা কারণ যে আপনি আল্লাহর দিকে ফিরে যাবেন। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে বিভিন্ন সময় তাদের পাপের জন্য আযাব দেন। উদ্দেশ্য ওই না ওই বান্দাটি ধ্বংস হয়ে যাক, শেষ হয়ে যাক। আল্লাহ উদ্দেশ্য বর্ণনা করতেছেন যে ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররা, আমি তাদের পাপের জন্য তাদের জানের উপর আযাব দিলাম, মালের উপর আযাব দিলাম। আমি এইভাবে করে জান এবং মালের উপর আযাব দিয়ে থাকি, কেন? তারা ধ্বংস হয়ে যাক তা নয়। আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাদাররুন, যাতে করে তারা আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে। সুবহানাল্লাহ। আল্লাহ পছন্দ করেছেন আপনার কাছে যে আপনি আল্লাহর দিকে ফিরে যাবেন। বিপদ যতই আসুক আপনার পথ একটি, আপনি আপনার রবের দিকে ফিরে যাওয়ার এক সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এজন্য অসুস্থতা এটা হচ্ছে নিয়ামত। আলহামদুলিল্লাহ। সূরা আনআমের 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কথা বলেছেন। প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব বলছেন যে কত অসুস্থতা আছে, এই অসুস্থতা আসার পরেও এই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাকে খুলে দেন।
ওই বান্দাটি সে তার জবান দ্বারা আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহর প্রশংসা আদায় করতে থাকে, আল্লাহর তাসবিহ গুণগান কীর্তন বর্ণনা করতে থাকে সুবহানাল্লাহ। অথচ ইতিপূর্বে সে আল্লাহকে স্মরণ করে নেয়। এই জন্য অসুস্থতা হচ্ছে একটি নিয়ামত। 5 নম্বর ফজিলত হচ্ছে অসুস্থ আসলে পরে মানুষের ভিতরে যত অহংকার আছে এটা দূরীভূত হয়ে যায় সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের কোনো বিপদ না আসে, তার উপর যদি কখনো বালা মুসিবত না আসে, অসুস্থতা না আসে, তাহলে ওই মানুষটি সে আল্লাহর কাছে কখনো মাথা নত করে না, মাথা নত করে না, বিনয়ী হয় না, সে অহংকার করে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে অহংকার থেকে পবিত্র করার জন্য এবং নিজেকে নিয়ে তারা যেন আশ্চর্য না হয়ে যায়, এটা থেকে পবিত্র করার জন্য অকসরতিল কলব, হৃদয় শক্ত হয়ে যাওয়া থেকে বান্দাকে পবিত্র করার জন্য রূপ দিয়ে থাকেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু। এই জন্য আল্লাহ চান বান্দারা তোমরা যেখানে পৌঁছে যাও তোমরা আল্লাহর গোলাম, তোমরা সবাই ফকির আর আল্লাহ তাআলা একাই ধনী সুবহানাল্লাহ। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 15 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে মানব জাতি তোমরা সবাই আল্লাহর কাছে ফকির। আল্লাহুল গনিয়ুল হামিদ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন আল গনি, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, কোন মানুষের কাছে তিনি মুখাপেক্ষী নন, তিনি হচ্ছেন হামিদ, প্রশংসিত সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা চান আমরা যাতে করে আল্লাহর কাছে বিনয়ী হয়ে যাই। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কাছে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন আমিন। আমরা অসুস্থ বা রোগের 5টি ফজিলত আমরা জানলাম। এখন আমরা জানবো অসুস্থ হলে পরে আমরা কি করব। কি জানতে চান না? আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দান করুন আমিন। প্রিয় বন্ধুগণ, যদি জীবনে কখনো অসুস্থতা নেমে আসে তাহলে এর সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন, ফিরে যাবেন। কেন? এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন না, এই রোগ ইচ্ছা করলে আপনি দূর করতে পারবেন না। সুতরাং এই রোগের মালিককে, আপনার মালিককে, সেই মালিকের দিকে আপনি ফিরে যাবেন। এটা হচ্ছে প্রথম কাজ, যে আপনি রোগ হলে পরে আল্লাহর দিকে ফিরে যাবেন। 2 নম্বর হচ্ছে রোগ যদি হয় তাহলে আপনি অবশ্যই চিকিৎসা নেবেন, কিন্তু সেই সাথে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা করবেন এবং আল্লাহর কাছে আপনি দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, তুমি আমাকে সুস্থ করে দাও। এই দোয়া আপনাকে করতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে, এটা কিন্তু মহামারীর ব্যাপারে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন বনী ইসরাঈলদের ঘটনা, যে তাদের মধ্যেও এই মহামারী আল্লাহ তাআলা দিয়েছিলেন। যেমন আত-তাউন রিজসুন উরসিলা আলা তাইফাতিন মিন বনী ইসরাঈল, নবীজি বলেছেন এই যে তাউন বা মহামারী, এই রোগ, এই যে করোনা ভাইরাস সহ আরো বিভিন্ন নামে ইতিপূর্বে এসেছে এবং ভবিষ্যতে আসবে, এগুলো হচ্ছে রিজসুন, এটা হচ্ছে পৃথিবীবাসীর জন্য আযাব। বলুন নাউজুবিল্লাহ। নবীজি বলছেন, হাদিসটি বুখারীতে আসছে 3473 নম্বর হাদিস, যে বনী ইসরাঈলদের একটি কওমের উপর এই আযাব আসলো, অথবা ইতিপূর্বে তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের কাছে আযাব এসেছিল। সুতরাং ইযা সামি'তুম বিহি বিআরদিন ফালা তাকদামু আলাইহি, যদি শুনতে পাও কোন এলাকাতে মহামারী রোগ প্রবেশ করেছে তাহলে ওই এলাকাতে তোমরা প্রবেশ করবে না। আবার ওয়াইযা ওয়াকা বিআরদিন ওয়া আনতুম বিহা ফালা তাখরুজু ফিরারান মিনহু, আবার যদি তোমাদের এলাকাতে এই রোগ দেখা দেয় তাহলে এই রোগ থেকে বাঁচার জন্য পলায়ন করে এই এলাকা ছেড়ে অন্য জায়গায় যাবে না। সুবহানাল্লাহ। দেখেন ইসলাম কি বলছে, যে এলাকাতে রোগ আছে আপনি যাবেন না, সেখানে বেঁচে থাকেন, আপনাকে আল্লাহ নিরাপত্তার মধ্যে রেখেছেন, বাস থাকেন। আবার যদি আপনার এলাকাতে রোগ থাকে, এখন এটা থেকে বাঁচার জন্য আপনি অন্যত্র চলে যাবেন, এটাও জায়েজ না ইসলামে। বরং আপনি চিকিৎসার চেষ্টা করবেন, বাঁচার চেষ্টা করবেন, আল্লাহর দিকে ফিরে যাবেন। এটা হলো 3 নম্বর একটি করণীয়, যে রোগ থেকে আপনি পালন করার জন্য অন্যত্র চলে যাবেন না। বাড়িতে রোগ হয়েছে আপনি বলবেন খালাস আমি সৌদি আরবে চলে যাই, এটা করা যাবে না, এটা নিষেধ। এটা হলো 3 নম্বর করণীয়। 4 নম্বর করণীয় হচ্ছে রোগ হলে পরে আপনি অস্থির হয়ে যাবেন না,
আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্যায় আচরণ করবেন না, আল্লাহর প্রতি খারাপ ধারণা করবেন না, বরং সুধারণা রাখবেন এবং সেই সাথে আপনি ধৈর্য ধারণ করবেন। আলহামদুলিল্লাহ। 4 নম্বর কাজ কি বলুন তো? রোগ হলে সবুর করতে হবে। কিন্তু অধিকাংশ মানুষ আমরা রোগ হলে কি করি? অস্থির হয়ে যাই। ওই সময় তো কিছুই ভালো লাগে না, না স্ত্রী, না সন্তান, না বন্ধু বান্ধব, না দুনিয়া, কিছুই ভালো লাগে না, সব কিছুর মজা শেষ। এই জন্য আমরা অস্থির হয়ে যাই, ঠিক নয়, বরং আপনি সবুর করবেন। এটা হচ্ছে 4 নম্বর করণীয়। 5 নম্বর করণীয় হচ্ছে যে যদি কখনো রোগ হয়ে যায় তখন আপনি এই রোগের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করবেন। যদি এই রোগটি অন্য কারো হয়, আপনার হয় নাই, অন্যের হয়েছে, এক্ষেত্রে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করবেন। আলহামদুলিল্লাহ। এবং কিভাবে শুকর আদায় করবে সেটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। তিনি বলেছেন, মান রাআ মুবতালান, যে ব্যক্তি দেখতে পেল কোনো অসুস্থ ব্যক্তিকে, কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে, তাহলে সে কি করবে? ফাকাল আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি। ওই সত্তার প্রশংসা, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাকে নিরাপত্তা দিয়েছেন এবং তোমার এই বিপদ থেকে তিনি আমাকে হেফাজত করেছেন। আলহামদুলিল্লাহ। এটা রোগীর সামনে না বলাই ভালো, তাহলে বলবো আমার অসুখ হয়েছে আর তুমি এখানে মজা করতেছো না। তো এই জন্য আপনি এই শুকর আদায় করবেন যে যে বিপদের মধ্যে তুমি পড়েছো সেটা থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছেন। ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা লাম ইউসিবহু যালিকাল বালা। অসংখ্য মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। আমার উপরে বিপদটা আসে নাই। এজন্য যখন সমাজে বিপদ চলতে থাকবে, রোগ চলতে থাকবে, তার মধ্য থেকে যদি আল্লাহ আপনাকে হেফাজত করেন, মনে রাখবেন আপনি আপনার উপর এটা ভুল করে নাই, এমন কি নয়, বরং আপনার রবই আপনার প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন, আপনাকে ওই রোগ থেকে হেফাজত করেছেন। বলুন না আলহামদুলিল্লাহ। করোনা ভাইরাস থেকে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন। আলহামদুলিল্লাহ। একটা সুসংবাদ দেই, যত তাউন আছে, যত মহামারী আছে, সেটা যে কোনো নামেই হোক, সেটা এইডস রোগে হোক, এইডস নামে হোক, অথবা করোনা ভাইরাস হোক, আরো বিভিন্ন রোগে বিভিন্ন নামে সেই রোগের নাম হতে পারে। আল্লাহর ফজল এবং করমে কিয়ামত পর্যন্ত মদিনা মুনাওয়ারায় মহামারী রোগ প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। বুখারীতে আসছে, সহিহ মুসলিমে আসছে। আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা পৃথিবীর এমন একটি নিরাপত্তাপূর্ণ জায়গায় আমাকে আপনাকে রেখেছেন যে এর চাইতে নিরাপত্তাপূর্ণ জায়গা পৃথিবীতে আর আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এখানেই প্রথম খুতবাটি শেষ। 5টি পয়েন্ট বলা হলো। রোগ হলে আমরা কি করব? দ্বিতীয় খুতবা ইমাম সাহেব একটি পয়েন্ট বলেছেন, সেটা হচ্ছে যে রোগ হলে পরে বা বিপদ মুসিবত আসলে পরে আমরা কি করব। তিনি বলছেন, দুনিয়ার এই বিপদ মুসিবত এবং দুনিয়ার এই পরিবর্তন যখন হয়, তখন একজন মুমিন সে ইয়াতাযাক্কারুল মুসলিমু আন-নাঈমাল মুকিম, একজন মুমিন ব্যক্তি, একজন মুসলিম ব্যক্তি, সে দুনিয়ার এই ক্ষণস্থায়ী সুখ শান্তির চিন্তা বাদ দিয়ে সে অনন্তকালের সেই জান্নাতের চিরস্থায়ী সুখের চিন্তা করবে। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ তাআলা মানুষের জন্য কি রেখেছেন? সেখানে কোনো রোগ নেই, সেখানে কোনো চিন্তা নেই, কোনো বিপদ মুসিবত নেই। সেখানে মানুষ কখনো দুশ্চিন্তায় পড়বে না, কোনো বিপদের ভয় মানুষ করবে না। সুবহানাল্লাহ। এমন একটি দিন, এমন একটি জগৎ মুমিনদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই বিপদ মুহূর্তে মুমিনগণ ওই চিন্তা করবে যে সেটা হচ্ছে অপেক্ষামান। আল্লাহ কবুল করো, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যা সহিহ মুসলিমের 2837 নম্বর হাদিস, যে আল্লাহ নবীজি বলতেছেন, কিয়ামতের দিন জান্নাতে যখন জান্নাতীরা প্রবেশ করবে, তখন একজন আহ্বানকারী আহ্বান করবে। ইউনাদি মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করে বলবে, ইন্না লাকুম মান তাসিহু ফালা তাসকামু আবাদা, তোমাদের জন্য সুস্থতাকে চিরদিনের জন্য লিখে দেওয়া হয়েছে, কোনো দিন আর কশিন কালেও তোমরা আর অসুস্থ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই ঘোষণা দেওয়া হবে। ওয়া ইন্না লাকুম মান তাহইয়াউ ফালা তামুতু আবাদান, তোমাদের জীবনকে চিরকালের জন্য লিখে দেওয়া হলো, তোমাদের কাছে মৃত্যু আর কখনো আসবে না। ওয়া ইন্না লাকুম মান তাশিব্বু ফালা তাহরামু আবাদান, তোমাদের জন্য যৌবনকালকে লিখে দেওয়া হলো, তোমরা কখনো আর বুড়ো হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকুম মান তানআমু ফালা তাবআসু আবাদা,
তোমাদের জন্য সমস্ত নিয়ামতকে চিরস্থায়ী ভাবে লিখে দেওয়া হলো, নিয়ামত আর চলে যাওয়ার ভয় নেই। আল্লাহু আকবার। এরপরে নবীজি কোরআনের আয়াত তেলাওয়াত করে বলছেন, ফাযালিকা কাউলুহু আযযা ওয়া জাল্লা। এই যে কথাগুলি বললাম, এটা তো আল্লাহর ওই বাণী যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। তাদেরকে ডাকা হবে, তাদেরকে ঘোষণা দেওয়া হবে, ডাকা হবে, বলা হবে যে এটা হচ্ছে ওই জান্নাত তোমাদের জন্য যে জান্নাতের উত্তরাধিকারী তোমরা হয়েছো। কেন হয়েছো? বিমা কুনতুম তা'মালুন, ইতিপূর্বে তোমরাই এই জান্নাতকে অর্জন করেছিলে। সুবহানাল্লাহ। সুতরাং জান্নাতকে অর্জন করতে হয়। এটা ভুল যে আল্লাহ যা লিখেছেন তাই হবে, এইভাবে বলাটি ঠিক নয়। বরং আল্লাহ কি লিখেছেন সেটা আপনিও জানেন না, আমিও জানি না। আপনাকে অর্জন করতে হবে। আজকে যদি রাত এবং দিন জান্নাতের পথে চলতে চান, আল্লাহ চলার তৌফিক দিবেন। আপনার প্রচেষ্টা যদি হয় এই জীবনে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জান্নাতের পথে চলতে চান, তাহলে মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে তার জান্নাতের পথে চলা সহজ করে দিবেন। আলহামদুলিল্লাহ। আর যদি পাগলের মতো মনে করেন যে আল্লাহ যা লিখেছেন তা তো হবেই, আমার কাজ আমি করতে থাকি, এরপরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত অপকর্ম, যত পাপ, যত অন্যায়, অশ্লীল কাজ, অবদ্ধতা, এগুলোর মধ্যে যদি জীবনযাপন করেন, তাহলে মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নামের পথকে সহজ করে দিবেন। নাউজুবিল্লাহ। সুতরাং আমরা কোন পথ চাই? জান্নাতের পথ চাই কি চাই না? জান্নাতের পথ চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। তাহলে আসুন ঈমান এবং আমলের পথে আমরা ফিরে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আমরা যা কিছু শুনেছি যে রূহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা হিকমত, মানুষের জীবনে আসবেই, এরূপ আসবেই, যে যেখানেই অবস্থান করুক না কেন আসবেই। এরূপ কেন হয় আমরা জেনেছি, রূহ হলে কি ফজিলত সেটাও আমরা জেনেছি, রূহ হলে পরে আমাদের করণীয় কি আজকে আমরা সেটাও জেনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরো খুতবাটা যে শুনলাম এর উপর আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুন। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أستغفر الله من يوم أضيعه وينقضي وهو من عمري ومن أجلي. أستغفر الله من يوم سهوت به عن الصلاة فلم أنهض من الكسل.